হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বংরাজা। তোমাদের জন্য আজ নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আজকে ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো মায়াপুর শ্রীধামের গোশালা। এটাই হচ্ছে আজকের ব্লগের টপিক। তো চলো যাওয়া যাক মায়াপুর গোশালাতে। ফ্রেন্ড, ফাইনালি আমরা গোশালার সামনে চলে এসেছি। তোমরা যারা টোটোতে করে আসতে চাও তাদেরকে মাথা পিছু মন্দিরের সামনে থেকে 10 টাকা করে নেবে, আর পায়েও হেঁটে চলে আসতে পারো, মাত্র 5 মিনিট লাগবে। তো চলে এসেছি, এখন ভিতরে যাওয়া যাক, দেখতে থাকো। ফ্রেন্ডস, ফাইনালি আমরা গোশালার ভিতর চলে এলাম। আর এসে ভিতরে ঢুকে দেখলাম গোশালাটা প্রচণ্ড বড় আর পরিষ্কারও পরিচ্ছন্ন। আর জাস্ট এখানে থাকা গোমাতাগুলোকে দেখলে জাস্ট অবাক হয়ে যাবে, এত মানে কি বলবো, বড় বড়। আমাদের লোকালে এরকম বড় গরু দেখিনি। আর জাস্ট এখানে যেগুলো আছে এদের শিং দেখে তো আমার নিজেরই ভয় লেগে যাচ্ছে, মানে প্রচণ্ড বড় বড় শিং। আমি হাত দিতে যাচ্ছিলাম কিন্তু ভয়তে হাত দিতে পারিনি, এত বড় বড় শিং। তো তোমরা দেখতে থাকো পুরোটা, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর চেষ্টা করো আসার। গলায় হাতগুলো কিছু হলো না। ফ্রেন্ডস, তো আমরা গোশালাটা সম্পূর্ণ ঘুরলাম। আর এই সাইডে একদম শেষ মাথায় গোশালা আছে, দেখো। এখানে যে গোমাতাগুলো আছে এদেরকে ওই সাইডে একটাতে দেখলাম বাঁধা আছে, কাউকে এখানে বাঁধা নেই, সবগুলোকেই ছেড়ে দেওয়া আছে। যে আমাদের লোকালে গ্রামাঞ্চলে যে দড়ি দিয়ে বাঁধা থাকে, এখানে তেমন বাঁধা নেই, সব ছেড়ে দেয়। আর কাছে গেলে ডাকলে মানে সবাই আগিয়ে আসছে, গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, কোনো সিন ক্রিয়েট করছে না। তো তোমরা যারা আসবে মায়াপুরে অবশ্যই গোশালাটা দর্শন করে যাবে, খুব দর্শনীয় স্থান। প্রচুর সংখ্যা এখানে গোমাতা আছে, আর আমাদের নন্দী মহারাজ তো আছেই, প্রচুর সংখ্যা, জাস্ট গুনে উঠতে পারবে না। তো অবশ্যই তোমরা যারা মায়াপুর আসবে তারা এখানে চলে আসবে। তো ফ্রেন্ডস, মায়াপুরে গোশালার ভিডিও এখানেই শেষ। আর হ্যাঁ, একটা কথা, এখানে যতগুলো গোমাতা আছে কিন্তু একটা প্রজাতির নয়, এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের প্রজাতির গোমাতা আছে। তো ভিডিওটা কেমন হলো জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।